আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রান্নায় চলে আসলাম, প্রতিদিনের মতো রান্নায় চলে আসলাম। তো আজকে আমি কি কি রান্না করবো তা আপনার সাথে শেয়ার করছি। এখানে ঢেঁড়স কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজি করবো। আর এখানে যে পেঁয়াজ মরিচ কেটে রাখা হয়েছে। আর এখানে চিকেনটা ধুয়ে রেখেছি। আর এখানে পাঁচমির সাথে শিং মাছ, পাবদা মাছ মিলে অনেক কিছু মাছই আছে। তো এখানে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য, আর মশলাগুলো রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি চিকেনটা রান্না করে নেব, তার জন্য কড়াইটা বসাই দিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিলাম রসুন এলাচ। তো পেঁয়াজটা আমি একটু ভেজে দিচ্ছি। একটু পেঁয়াজ হয়ে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। তো এখানে নিয়েছি কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার সাথে কিন্তু আমার জিরের সব মশলা সহ আছে, রাঁধুনি মরিচ সহ আমি একসাথে ধনিয়া গুঁড়াটা করে নিই। তো এখানে গুঁড়াটা করে নিচ্ছি, আর আমি এখানে কিন্তু বেটও হয়ে গেছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে জিরা বাটা, জিরে মাংস মশলা সহ বেটে নিয়েছি, তো একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি আদা বাটা, আদা রসুন একসাথে বেটে নিয়েছি, একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে মশলাটা রেডি করে নিলাম। এদিকে পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু মশলাটা দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা কষায় নেব। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিলাম। এখন মশলাটা কষায় নেব। তো আমি এখন কষানোর অপেক্ষায় থাকবো। তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। মশলার উপরে তেলটা হচ্ছে, আর এখন আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে নেড়ে দিলাম, আর এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে ভালোভাবে কষায় নিব। তো কড়াইটা বসে দিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচা জিরে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ, পেঁয়াজটা একটু ভেজে নেব। সাথে জিরের গুঁড়ো আছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি একটু জিরা বাটা, আর দিয়ে দিলাম একটু রসুন, পেঁয়াজ রসুন বাটা। তো এখন আমি একটু মশলাতে পানি অ্যাড করে দিব। মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো বাসমতি মাছ। এই মাছ কিন্তু খালি ভালো লাগে না, কালো করে মাছ, ওই জন্য আমি সাথে দিয়ে দেবো দুটো বেগুন কেটে নিয়েছি, বেগুন দুটো দিয়ে দেবো। তো মাছগুলো আমি একটু আগে কষাই নেব। এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। অল্প একটু বেগুন দিয়ে দিচ্ছি, শুধু মাছ কিন্তু ভালো লাগে না। এর সাথে একটু তরকারি দিয়ে দিলাম, যাতে খুব ভালো লাগে।
ঝোলটা দিয়ে দেবো। এই মাছটা কিন্তু বেশি নেড়ে ভেঙে যাবে, যাতে ছোটো মাছ 5 মিনিট মাছ কিন্তু বেশি নাড়লে ভেঙে যাবে। তো তার জন্য আমি একটু নেড়ে, তো এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ঢেকে দেবো এখন। তো ঢেকে দিয়ে দিলাম। আর এখন আমার রান্না করার আছে এখন শুধু ঢেঁড়স ভাজি। তো এখানে কিন্তু আমি একটা চিকেনটা রান্না হয়ে গেছে, এখন আমি মাছটা রান্না করে নিচ্ছি, তারপর আমি ভাজিটা করে নেব।